আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই ডিসিউ এর জন্য বায়োলজি সাজেশনটা খুঁজতেছিলা, অনেকে মেসেজ করতেছো, কমেন্ট করতেছো। তো তোমাদের জন্য ডিসিউ এর বায়োলজি সাজেশন নিয়ে হাজির হয়েছি। সো এই সাজেশনটা এমনভাবে তৈরি করা, শুধুমাত্র এই টপিকগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারো, এইখান থেকে ইনশাআল্লাহ 90% কমন পাবা। তো সেভাবে খুব ভালো মতো এনালাইসিস করে এই টপিকগুলো বের করেছি। তো আসো টপিকগুলা কি কি আমরা একটু দেখি। একদম বায়োলজির প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু করি। শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম অধ্যায় এইটা যদি তুমি একটু দেখো, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এই দুটো টপিক থেকে ভাইয়া প্রশ্ন হবেই হবে, ঠিক আছে? একটু ভালো করে মাথায় রেখো। আর আরও যে অঙ্গাণুগুলো আছে এর মধ্যে যদি পড়তে চাও, লাইসোজোমটা একটু ভালো করে পড়ো, আর এছাড়া রাইবোজোম এটা পড়ো। নিউক্লিক অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন হবে। ডিএনএ আরএনএর মধ্যে ডিএনএ থেকে একটু মানে ডিএনএ আর নিউক্লিক অ্যাসিড তো মানে একই টপিক, তাই না? তো এই দুটা টপিক থেকে প্রশ্ন হয়। আর আরএনএ এই টপিকটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এছাড়া কোডন, এই কোডন থেকে ঢাকা ভার্সিটি বলো, জিএসটি বলো, তোমার টিসিউ বলো, যে কোনো কোর্সে যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চিন আসে এই কোডন থেকে। ছোট্ট একটা টপিক, স্টপ কোডন কোনটা, স্টার্ট কোডন কোনটা। কোষ বিভাজন থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেমন মাইটোসিস, এখান থেকে প্রশ্ন হবে, অথবা মিওসিসের প্রোফেজ এক, ঠিক আছে? এই মিওসিসের প্রোফেজ এক এর বাইরে এই কোষ বিভাজন থেকে খুব একটা কোশ্চিন কিন্তু হয় না। তাহলে এই দুটা টপিক ভাইয়া কোটি কোটি % গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এরপরে অণুজীব, অণুজীব থেকে যেটা পড়বা, ডিএনএ আরএনএ ভাইরাস যেগুলো আছে এগুলো পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ভাইরাসের গঠন পড়বা। ভাইরাস ঘটিত রোগ এইটা খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? এছাড়াও পড়বা, যদি রোগগুলোর মধ্যে একটু বিস্তারিত পড়তে চাও, হেপাটাইটিসটা পড়বা। ব্যাকটেরিয়ার গুরুত্ব পড়ো, অর্থাৎ গুরুত্ব বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা আছে না। ব্যাকটেরিয়া হচ্ছে কৃষিক্ষেত্রে উপকার করে, শিল্পক্ষেত্রে উপকার করে। এই যে কৃষিক্ষেত্রে যে উপকার করে, যেমন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, নাইট্রিফিকেশন করে, এই টপিকটা থেকে প্রচুর কোশ্চিন হয়। তো এই গুরুত্বটা এটাও কেউ আমি হচ্ছে টুইস্টার দিতে পারি, এখান থেকেও প্রশ্ন হয়। আর যদি ম্যালেরিয়া থেকে পড়তে চাও, ম্যালেরিয়ার যে সাইজোগনি আছে, সাইজোগনির মধ্যে আবার কি আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। এই দুইটা থেকেই প্রশ্ন হবে যদি হয়, ঠিক আছে? হেপাটিক সাইজোগনি এর মধ্যেও যে স্পোরোজয়েড, তারপরে হচ্ছে ট্রোফোজয়েড, ক্রিপ্টোজয়েড, অ্যামিবোয়েড, ট্রোফোজয়েড, এই টাইপের যে বিষয়গুলো আছে, অর্থাৎ সাইজোগনি পুরাটাই পড়তে হবে তোমার, এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এরপরে দেখো, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ থেকে এর বৈশিষ্ট্য বা পার্থক্য যেটাই বলি, অর্থাৎ নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের যত বৈশিষ্ট্য আছে সব পড়বা। এছাড়াও কোনটা হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে উঁচু নগ্নবীজি উদ্ভিদ, কোনটা সবচেয়ে ছোট উদ্ভিদ, এই টাইপের যে বিষয়গুলো আছে, এই টাইপের শর্ট বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওইখান থেকেও প্রশ্ন হয়েছে এর আগের বছরগুলোতে। এরপরে দেখো সাইকাস, এটা ভাইয়া কোটি কোটি % গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। সাইকাস নিয়ে যা কিছু আছে সব পড়বা। পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, এই দুটাও গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বের দিক থেকে বিবেচনা করি, অমরা বিন্যাস থেকে আগের বছরগুলোতে প্রশ্ন হয়েছে, অমরা বিন্যাস বেশি গুরুত্বপূর্ণ। গোত্র পরিচিতি আর উদাহরণ, এই অধ্যায় থেকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে সাইকাস, বৈশিষ্ট্য, গোত্র পরিচিতি আর উদাহরণ, ঠিক আছে? অমরা বিন্যাস থেকেও এক বছর প্রশ্ন হয়েছে। তো এই গোত্র পরিচিতিটা এটা একটু ভালো করে পড়ো। এই অধ্যায় থেকে যদি কোনো কিছু না পড়ো, জাস্ট দুইটা টপিক পড়ো, সেটা হচ্ছে গোত্র পরিচিতি আর সাইকাস, এই দুটা টপিক ভালো করে পড়ো, ওকে? তোমরা যদি ডিসিইউ এর বায়োলজি অংশটা নিয়ে প্যারা থাকো, তাহলে তুমি এই যে পিডিএফটা এটা কিন্তু কালেক্ট করতে পারো, সেটা হচ্ছে লাস্ট হোপ বায়োলজি 2.0। এটা ডিসিইউ এর জন্য প্রিপেয়ার করে, এবং যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যও কিন্তু। এবং পিডিএফটা যদি তোমাদেরকে একটু দেখাই, তো পিডিএফটা খুব সুন্দর করে সাজানো। এই যে দেখো প্রত্যেকটা টপিক কত সুন্দর করে ছক করে দেওয়া আছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে টপিকগুলা থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে, যেমন এই যে এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে এসেছে, অক্সিজম। দেখো এটা একটু ভিন্ন কালার দিয়ে মার্ক করা আছে, ঠিক আছে? তো এখানে আবার লিখে দেওয়া আছে যে কোন কোন বছরে কোথায় এসেছে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। তো এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবং কয়েকটা ক্লাসের মাধ্যমে এই পুরা পিডিএফটা কিন্তু আমি আবার পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটা পিডিএফটা কেন এত গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে এবছর যে ডিউ এর পরীক্ষা ছিল, ডিউতে 18 মার্ক, জিএসটিতে 19 মার্ক, শুধুমাত্র এই 45 পেজের, 45 না, এটা হচ্ছে 50 পেজের পিডিএফ থেকে আসছে কমন। চিন্তা করা যায়, মাত্র 50 পেজ পড়বা, এখানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটাই আছে। তো এইখান থেকে এতগুলো মার্ক কমন আসছে। তো
তো ইনশাল্লাহ তোমার জিএসটি ডিসিইউতেও এখান থেকে 15+ কমন আসবে ইনশাল্লাহ। তো এই পিডিএফটা কমেন্ট বক্স থেকে কালেক্ট করতে পারবে। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে কি কি পড়তে হবে? পড়তে হবে খনিজ লবণের যে সাধারণ বিষয়গুলো আছে না, খনিজ লবণের সব কিছু না, ওই যে কোনটা দ্রুত গতিতে শোষিত হয়, কোনটা ধীর গতিতে শোষিত হয়, অত্যাবশ্যক উপাদান কয়টা, তারপর হচ্ছে কোনটা বায়ু থেকে শোষিত হয়, এই টাইপের কিছু এমসিকিউ টাইপের বিষয় আছে না, এখান থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন হয়েছে। তো এই খনিজ লবণের ওই সিম্পল বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো একটু পড়বা। ফটোফসফোরাইলেশন থেকে এর আগের বছরগুলোতে 2-3টা কোশ্চেন হয়েছে, তো ফটোফসফোরাইলেশন পড়বা। C3 C4 এর পার্থক্য, এটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটিপি এর হিসাব এবং শ্বসনের যে ধাপগুলা, অর্থাৎ শ্বসনের এই দুটা বিষয় একটু ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন হয়েছে। জীব প্রযুক্তি থেকে বিজ্ঞানীর নামগুলা থেকে প্রশ্ন হয়, যেমন হচ্ছে ওই যে টিস্যু কালচারের জনককে, এই টাইপের প্রশ্নগুলো করে আর কি। টিস্যু কালচার ওই যে 3 বা 4 ধরনের যে টিস্যু কালচার আছে না, পরাগধানী কালচার, মেরিস্টেম কালচার, এই টাইপের বিষয়গুলো এটা পড়বা টিস্যু কালচার। রেস্ট্রিকশন এনজাইম, এখানে যদিও কোশ্চিন হয় নাই, কিন্তু অন্যান্য যে ভার্সিটিগুলো আছে ভালো ভালো ভার্সিটি, প্রত্যেকটাতে কিন্তু এই রেস্ট্রিকশন এনজাইম থেকে কোশ্চিন হয়। আচ্ছা, প্রাণীর বিভিন্নতা, এখান থেকে যে প্রশ্নটা হইতে পারে সেটা হচ্ছে পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ এবং উদাহরণ। তাহলে বৈশিষ্ট্য আর উদাহরণ সবকিছু পড়বা। তবে এর মধ্যেও যদি গুরুত্বপূর্ণ বলি, কোন পর্বগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। নিডারিয়া থেকেও কিছু আছে, কিন্তু নিডারিয়ার পর্বের প্রাণী তো যে প্রাণী পরিচিতি, হাইটাই তো নিডারিয়া পর্বের প্রাণী, ওইটা লিখতেছি না। একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, দেন নেমাটোডা, দেন অ্যানেলিডা, দেন আর্থ্রোপোডা। এই 4টা পর্ব খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা পর্ব ভালো করে পড়বা। আরেকটা হচ্ছে ক্যাস মানে কি, ওই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কোপটেরিজি, এই 3টার মধ্যে পার্থক্য যেটা আছে ওই পার্থক্যটা ভালো করে পড়তে হবে ক্যাস। এরপর দেখো প্রাণীর পরিচিতির মধ্যে হাইড্রার গঠন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রার এপিডার্মিসের কোষ কি, এন্ডোডার্মিসের কোষ কি, এইগুলা থেকে প্রশ্ন হয়, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন নেমাটোসিস্ট, হাইড্রার চলনটা বেশিরভাগ ভার্সিটিতে কিন্তু চলন থেকে কোশ্চেন হয়। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ, এখান থেকে প্রশ্ন হয়েছে, তো এটাও পড়তে হবে। এছাড়াও ঘাসফড়িংয়ের যে রক্ত সংবহনটাও পড়ে রাখবা। ওমাটিরিয়াম আবার গুরুত্বপূর্ণ, সো ওমাটিরিয়ামটা ভালো করে পড়বা। ওমাটিরিয়ামের কি কি অংশ আছে এই জিনিসগুলো পড়বা। রুই মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলি, রুই মাছের রক্ত সংবহন আর হৃৎপিণ্ড, ঠিক আছে? এই দুটা টপিক প্রশ্ন যদি হয়, এই দুটা টপিকের বাইরে ইনশাল্লাহ হবে না। প্রশ্ন যদি হয় এই দুটা টপিক থেকেই হবে, ঠিক আছে? সো এই দুটা টপিক পড়ো। আচ্ছা, প্রাণী পরিচিতির পরে পরিপাক থেকে যদি আসো, এনজাইম থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, এই অধ্যায়ের যত প্রশ্ন এই এনজাইমের বাইরে কিন্তু যায় না। অগ্নাশয় এটা একটু পড়ে রাখো। যকৃৎ থেকে সবকিছু পড়বা, যকৃতে যা আছে সব পড়বা, ঠিক আছে? তো যকৃতের সব, এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, রক্ত থেকে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে আরবিসির যা কিছু আছে, আরবিসির এখন স্পেসিফিকভাবে তো বলা সম্ভব না, আরবিসির কাজ, আরবিসি থেকে সব পড়বা, ঠিক আছে? লিম্ফোসাইট থেকে প্রশ্ন হয়েছে 2-3 বার, সো লিম্ফোসাইটটা পড়বা, খুবই ছোট্ট একটা টপিক। হ্যাঁ, ওই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, কোথা থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এই টাইপের প্রশ্নগুলাই হয়। আচ্ছা, রক্ততঞ্চন, সো রক্ততঞ্চন থেকেও প্রশ্ন হয়েছে। রক্ততঞ্চন ছোট্ট একটা টপিক, এটা পড়বা। রক্ত সংবহন, জাংশনাল টিস্যু এবং হৃৎপিণ্ডের রোগ, এখান থেকে প্রশ্ন হয়। সো হৃৎপিণ্ডের রোগ নিয়ে ভালো করে পড়বা, ওকে? এরপরে শ্বসন থেকে ফুসফুস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন পরিবহন, সারফেক্ট্যান্ট, এই 3টা টপিক। চলন থেকে অস্থির সংখ্যা পড়বা। আর স্পাইন মানে হচ্ছে যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, এগুলো পড়বা, ঠিক আছে? তো অস্থির সংখ্যা এটা হচ্ছে সবগুলাই পড়বা, সব ধরনের অস্থি, বিশেষ করে এখান থেকে হচ্ছে কর্ণাস্থিগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর হচ্ছে ওই যে আমাদের হিউমেরাসের মস্তক কোথায় আটকানো থাকে, ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে, এই টাইপের বিষয়গুলো এমসিকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে? ওগুলো খুবই কোটি % গুরুত্বপূর্ণ। আচ্ছা, তরুণাস্থির প্রকারভেদটা পড়বা। তরুণাস্থির প্রকারভেদ থেকে প্রশ্ন হয়, সো তরুণাস্থির প্রকারভেদ এটা একটু গুরুত্ব সহকারে পড়বা। এবং লাস্ট অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন, এখানে সূত্রের ব্যতিক্রম থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হবে, সো এইটা ভাইয়া এই অধ্যায় থেকে কোনোভাবে মিস করা যাবে না। এরপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, নামগুলা কি সেটা তোমার জানতে হবে, এবং ওই রোগগুলার কারণে কি হয়, লক্ষণগুলো কি সেটাও তোমার পড়তে হবে। এখান থেকেও প্রচুর প্রশ্ন হয়, এটা পড়বা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে? এর আর কি বিষয়। ওকে, সো আশা করি একটা ধারণা দিতে পেরেছি কোন টপিকগুলো পড়লে তুমি আসলে কমন পাবা। তো এই টপিকগুলো পড়তে থাকো,
ইনশাল্লাহ। আর তোমরা আর কি সাজেশন চাও বা তোমার জন্য আমি কি করতে পারি ডিসিউ এর জন্য, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।